হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আবারও একটা দিন শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো আজকের দিন শুরু হয়েছে অন্যরকমভাবে। হ্যাঁ, আবারও চেষ্টা করছি নিজেকে একটু ফিট রাখার, যার জন্য কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম মেথি, জিরে, মৌরি, সাথে কাঁচা হলুদ। তোমরা চাইলে মধু মিশিয়ে খেতেই পারো, আমি যেহেতু খাই না তাই মধুটা স্কিপ করলাম। আর এটা কিন্তু ওয়েট লস করতেও বেশ ভালোই সাহায্য করে, আবার ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু বেশ সাহায্য করে। তো এখন ঠান্ডা গরম ওয়েদার, বুঝতেই পারছো, এটা যদি প্রতিদিন এখন অন্য কিছুর জায়গা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ নয়। তো তাই কিন্তু এখন কিছুদিন বাবদ এটাই খাবো, আর তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আজকের দিনটা হলো শুক্রবার, এখন তো প্রায় ভোরবেলায় ওঠা হয়, তাই দুজনে ডিটক্স ওয়াটার খাওয়ার পর এখন কিন্তু আমি সোজা চলে এসেছি তোমার ছাদে। ছাদে এসে দেখি গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। বৃষ্টি হচ্ছে তাও জানো তো কেমন একটা যেন গাছগুলো নেতিয়ে নেতিয়ে পড়ছে, আর গোটা ছাদটা দেখতেই পাচ্ছ কী পরিমাণ শ্যাওলা জমে পড়েছে। তো যাই হোক, এখন আমি এসে গাছগুলোকে একটু পরিচর্যা করছি। আর কালকে তোমাদের দাদা ভাই গাছগুলোকে সার দিয়েছিল, মানে যা খাবার দরকার সেটা দিয়েছে, আর আমি এখন একটু মাটিগুলো খুঁড়ে দিচ্ছি। প্রত্যেকটা মাটি যেন একদম বসে গেছে, তাই একটু ভাবলাম খুঁড়ে দিই। আর এইদিকে মানে যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু অনেক গাড়ি পাখি, মানে দুপুরবেলায় ভয়েস দিই, তো তো তার জন্য অনেক রকম তোমরা আওয়াজ পাবে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই ছাদে কিন্তু আমি যে গাছগুলো দেখছো প্রতিটাই কিন্তু জবা গাছ আর গাঁদা গাছ। আর গাঁদা গাছে জানো তো কুড়িয়ে এসছি, তো যদি ফুল ফোটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন নিচে নেমে চলো একটু নিজে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর যে রিফ্রেশটা লাগে সেটা কিন্তু বলার মতো নয়, আর কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আর এখন এদিকে হাজব্যান্ডের টিফিনটা রেডি করতে হবে, তো সেই জন্যই ভাবলাম আগে নিজে একটু নিজের পরিচর্যাটা করে নিই, তারপর কিন্তু হাজব্যান্ডের টিফিন বানাবো। এখন এই সবে 7টা বাজে। তো যাই হোক, এখন নিজেকে একটু পরিচর্যা বলতে ওই প্রতিদিনের মতন একটু চুলটা বাগিয়ে, কোনো দিন ইচ্ছে করলে চুলটা মানে আটিসাটি মেরে বাঁধি, আবার কোনো দিন ইচ্ছে না করলে বাঁধি না। কারণ চুলটা যেহেতু আমার সিল্কি, খুব একটা চুল ছাড়ানোর দরকার পড়ে না, হাতে হাতেই কিন্তু হয়ে যায়। আর এখন দেখো মুখে একটা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, যেটা অবশ্যই দরকার। তো মাঝে মাঝে সত্যি বলতে গেলে এখন শরীরের জন্য জানো তো স্কিপ হয়েই যায়। তো এখন এই গরমে আমি কিন্তু কিছুতেই চুলকে ঘাড়ের নিচে ঝুলতে থাকতে দিতে পারবো না, তার জন্য এখন আটিসাটি মেরে চুলটাকে উঠিয়ে বাঁধলাম। এবারে দেখো তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে প্রায় দাদাভাই টিফিন বানিয়ে নিয়েছিলাম তারপর, কারণ সেই সময়টা এতটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার যায়, আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ খাবার বানানোর থাকে, টিফিন দেওয়ার থাকে, এদিক ওদিক সেদিক ছোটাছুটিই বলতে পারো এক ধরনের। তো এখন এদিকে দেখলাম যে কালকে তেলটা রিফিল করেছিলাম, তো এইটুকু যেটা থাকে সেটাই ছোট্ট শিশির মধ্যে কিন্তু ঢেলে রেখে দিলাম। আর যখনই দেখবে রুটি করা হয় তখনই কিন্তু রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওই যে তোমার রুটির আটার গুঁড়োগুলো থাকে এদিক ওদিক ছড়িয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে। তার জন্য কিন্তু আমি আরেকবার ভালোভাবে রান্নাঘরটাকে প্রায় মুছেই নিই বলতে পারো, একটা ভিজে ন্যাকড়া দিয়ে। তো সেটাই করছি। আর যখন দেখলাম কাউন্টার টপটা মুছছি তো পুরো জায়গাগুলোই মুছে নিই। আর সেরকম সময় বলতে তোমাদের দাদাভাই 7:30 নাগাদ বেরিয়ে যায়। তো অফিস বেরিয়ে যাওয়ার পর এরপর আমি আস্তে আস্তে কাজ করতে থাকি, হাতে অনেক সময় থাকে, আর যে ইচ্ছা কাজটা তুমি করতে পারো। তো সেটাই আমার ক্ষেত্র, আমার যে দিকটা মনে হয় প্রথম দিক থেকে শুরু করব সেই দিকটা থেকেই কিন্তু কাজটা শুরু করি। আর রাতে কিন্তু কিছু কিছু প্ল্যান করে রাখি যে যেটা আজকে আমাকে করতে হবে। যেমন আজকে ভেবেইছিলাম যে ছাদে যেয়ে গাছের পরিচর্যাগুলো করব। আর এখন চলে এসেছি, চাদরটা চেঞ্জ করে নিলাম। আর ওই চাদরটা অনেক দিন ধরেই পাতা ছিল, তাই ভাবলাম নতুন চাদরটা উঠিয়ে রেখে দিই আর এই পুরনো চাদরটা পেতে দিই। আর পুরনো চাদরটা জানো তো প্রায় আমার এটা 3-4 বছরের চাদর হবে, কিন্তু যেমনি তেমনি আছে। যেহেতু কটনের চাদর আর যেহেতু এর মেটেরিয়ালসটাও ভালো, তার জন্য কিন্তু চাদরটা অনেক দিন টেকসই হয়েছে। এটা রঙও যায়নি, তারপর তোমার নষ্টও হয়নি, আর যেমনের তেমনি আছে। দূর থেকে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু চাদরটা কিন্তু একদম নতুনের মতনই আছে। আর এদিকে চলো এখন বালিশগুলো সাজিয়ে তারপর এখন ঘরে যে যা কাজ আছে সেগুলো করি। আর আমি কিন্তু বালিশের উপর সবসময় এরকম একটা টাওয়াল দিয়ে রাখি, যেহেতু এই ঘরে সেরকমভাবে কিন্তু আমার বেডটা ইউজ হয় না। আর এখন ছেলেকে 1 গ্লাস ছাতু শরবত করে দিচ্ছি, যেহেতু আর এখন তোমার মানে হেভি খাবারটা জলখাবারে খেতে চাইছে না। সকালে একবার তোমার ওই ছোলা, বাদাম, কিশমিশ এগুলো খেয়েছে, আর ছাতু শরবতটা খেতে চাইলো, তাই সেটাই বানিয়ে দিলাম। আর এখন নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি, আর একটা সকালবেলায় মানে কালকের বাসি তোমার লুচি আছে সেটাই আবার খাচ্ছি। তারপর আবারও কাজে লেগে পড়বো। তো যাই হোক, এখন দেখো এইদিকে সেই তোমার জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছে। জানো তো পিঁপড়ের খুব উপদ্রব, যদিও লাল পিঁপড়ে নয় কালো পিঁপড়ে,
আর পিঁপড়ের থেকে তো রেহাই পাওয়া যায় লক্ষ্মণ রেখা দিয়ে, কিন্তু কেঁচো কেন্ন এগুলো থেকে কীভাবে যে রেহাই পাবো একদম বুঝে উঠতে পারছি না। তো তার জন্যই ভাবছি যে ফিনাইল ছড়িয়ে ছড়িয়ে রাখি, আর রান্নাঘরে দেখতে পেলে না বড্ড বাজে লাগে। তো যাই হোক, কোনো রকম তো উপায় করলেও পাচ্ছি না, কারণ এখানে যেহেতু পেছনে আমাদের বাগান আছে, মাটি আছে, তো সেখানে তো কেঁচো আছে, আর তারপরে কেন্নই তো বর্ষাকালে বুঝতেই পারছো সেগুলো দেখাই যায়। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে জানলাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম পিঁপড়ে, কালো পিঁপড়ের উপদ্রব খুব, লাল পিঁপড়ে যদিও এখন নেই, অন্যান্য বছর কিন্তু লাল পিঁপড়েই বেশি হয়। আর এখন দেখবে এত বৃষ্টিতে কিন্তু ঘরগুলো কিন্তু বেশ গুমোট হয়ে থাকছে, আর কি পরিমাণ গরম লাগছে বলার নেই। ফ্যান ছাড়া কিন্তু একদমই থাকা যাচ্ছে না। আমি যখনই কোনো কাজ করছি ফ্যানটা অন না করলে কিন্তু একদমই পারছি না, ঘেমে যাচ্ছি একবারে। তো এখন দেখো এই কিছু কাপড় আছে, তো সেই কাপড়গুলো ভাবলাম একবারই ভাঁজ করে নিই। কাপড় বলতে ওই কালকে মানে রাত্রে যে চাদরগুলো ইউজ হয় সেগুলো আছে, আর কিছু নাইটি কাপড় আছে যেগুলো উঠিয়ে রেখে দেবো। আর এগুলো তো প্রতিদিন কাজের মধ্যেই থাকে, তোমরা তো সেটা জানোই। দেখবে একা বাড়িতে থাকলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার বাড়িতে কেউ একটা থাকলে তখন কিন্তু কাজগুলো একদমই হয় না। ঠিক আমারও সেরকম, যেদিন কেউ থাকে না সেদিন কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ ঝটপট ঝটপট করে হয়ে যায়। যেহেতু একা থাকি তখন তো কাজটাই সঙ্গী, আর তো কিছু না। আর এখন যেহেতু বাড়িতে ছেলে আছে, তো ছেলের সাথে এখন বক বক করতে করতে কিন্তু আমি কাপড়গুলো গোছাচ্ছি। ও নিজের পড়া করছিল, আর আমিও তার সাথে একটু করে মাঝে মাঝে গল্প করছি, তারপরে এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো, এই চুড়িদারগুলো না দুদিন পরা হয়েছিল, তো কেচে রাখা হয়নি, তো আজকে ভাবলাম এগুলো কেচে আলমারির মধ্যে উঠিয়ে রাখি। আর কাচবে কি, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সকালে যদিও রোদ দেখা দিচ্ছে, দুপুরবেলা থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে এক টানা একবারই ভোরবেলা পর্যন্ত। যাই হোক, ওই সকালটা তোমার রেহাই দিচ্ছে, কাপড় চোপড়গুলো কোনোরকমভাবে হয়তো শুকিয়ে যাচ্ছে। তো চলো এখন এই জায়গা মতো তুলে রেখে দিই। তো এগুলো আলমারিতে রেখে দেবো, ওই আলমারিটাতে, আর এগুলো কিন্তু ছোটো আলমারিটাতে রাখবো। আর এখন স্নান টান করে সোজা চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। তো আজকে ভাবলাম শুক্তো বানাবো, অনেক দিন বানানো হয়নি, তো ওই শুক্তোর জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আমি শুক্তোয় জিরে, তারপর ধনে, তারপর সর্ষে, পোস্ত, রাঁধুনি আর পাঁচফোড়ন এগুলো সব দিয়ে একটা মশলা পেস্ট বানিয়ে নিই, তারপর কিন্তু শুক্তোটা বানাই। আর শুক্তোটা খেতে মাঝে মাঝে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এখন চলো এদিকে আলু পোস্তটা চাপিয়ে দেবো, তো তাই ভাবলাম তার আগে আমি একটু চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর মোটামুটি এখন সময় 10টা মতন বাজে, 11টা থেকে 11:30টার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তারপর যা সময় থাকে আমি টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলো করে থাকি। তো চলো এখন এইদিকে ভাতটা চাপিয়ে তারপর কিন্তু মানে আলুটা কেটে পোস্তটা চাপাবো। এই গরমে দেখবে স্নান টান করার পর যদি কাজগুলো করা হয় না, কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাঘর মাত্রেই জানবে খুব গরম, তারপর তো আমার দুটো জানলাতে নেট দেওয়া আছে, তোমরা বুঝতে পারো কি না জানি না। তো এই নেটের জন্য আরও রান্নাঘরটা গুমুট হয়ে থাকে। তো যাই বলো, সকালে যদিও রান্নাটা করা যায়, কিন্তু রাত্রেবেলা এতটাই গরম লাগে রান্না বান্না করতে একদম বিরক্তি লাগে। তো দেখো এইদিকে তোমার শুক্তোটাও চাপিয়ে দিয়েছি, আর তোমার এদিকে ডাল সিদ্ধ। এই ছিল আজকের লাঞ্চের প্রিপারেশন। আর এটা নেক্সট দিন জন্মাষ্টমীর। আমি আর কোনো ব্লগ করতে পারিনি সকালে, তো রাত্রে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আমাদের জন্মাষ্টমী গোপাল তো আছে, তো সেই জন্যে গোপালের পুজো হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ জীবন্ত গোপাল ঘুরে বেড়াচ্ছে। আসলে ও কী জানো তো, লাড্ডুগুলো নেবার জন্য এরকম করছে। ও লাড্ডু খেতে খুব ভালোবাসে, আর লাড্ডুকে আড্ডু বলে, তো সেই জন্য ও বারবার দাদাকে চাইছে যে লাড্ডুটা দাও লাড্ডুটা দাও। তো আমরা সেটাই বললাম নিজেই তুলে নাও। তো পুজো হওয়ার পর তোমাদেরকে একটু আরতিটাও দেখাই, ছোট্ট করেই দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের প্রতি জন্মাষ্টমীতে আগে যে মেজো ভাসুর ছিল সেই বড় করে করতো, আর ওনারই এই ঠাকুরগুলো। তো উনি তো এখন নেই গত 3 বছর ধরে, তো এখন আমরাই করি। তো দেখো এই যে এখন আরতি হচ্ছে, আরতি করে আমরা কেউ উপোস করি না, আমার বড় যা শুধু করে। আমরা ওই অষ্টমী যেমন পালন হয় তো সেটাই। তো তোমাদের সাথে ভাবলাম একটু ছোট্ট করে ব্লগটা শেয়ার করি, যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় তার জন্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।